হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো বৃষ্টির দিনে জাদুর শিয়াল। ওরা হলো মিনা আর প্রিয়া, দু বোন। ওদের মা বাবা ছিল না, এই জন্য তাদের অনেক কষ্ট করতে হতো। তাদের খাবার ব্যবস্থা নিজেদেরই করতে হতো। মিনা বোন, চলো খেতে এসো। আমার উঠোন ঝাড়া দেওয়া শেষ, তোমায় খাবার দিচ্ছি। আপু, তুমি খাবে না? শুধু আমায় দিলে যে। আর কি খাবার আছে? তুমি তো সব সময় আমায় দিয়ে নিজে খাও না। এসো আমরা দুজনে ভাগ করে খাই, আমি জানি আর খাবার নেই। না বোন, আমার একদমই খিদে নেই। ওই যে দুপুরে খেয়েছি, এখনো পেটটা ভরা আছে। তুমি খেয়ে শুয়ে পড়ো, না হয় তোমার শরীর খারাপ করবে বোন। খেয়ে নাও। প্রিয়া সবসময় নিজে না খেয়ে বোনের খাবার ঠিক রাখতো। এরপর দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই দু বোন বের হয় ফুল খুঁজতে। তারাও বাগান থেকে ফুল তুলে এনে বিক্রি করত। ওই দিন তারা তেমন কোনো ফুল খুঁজে পেল না। দিদি, অনেক তো খুঁজলাম, তেমন তো কোনো ফুলই পেলাম না। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা ফুল, চলো ওইগুলো নিয়ে বাড়ি ফিরে যাই, সন্ধে হয়ে এলো। বোন, এখন তো সন্ধে হয়ে গেছে। যে কয়টা ফুল পেয়েছি তা কাল হাটে গিয়ে বিক্রি করব। এখন রাতের জন্য তো কিচ্ছু নেই। তুই বরং যা, কাকিমার কাছ থেকে এক বাটি আটা ধার নিয়ে আয়, তোকে রুটি বানিয়ে দিব। কাকিমা, কাকিমা শুনছো? কাকিমা একটু এদিকে এসো। কাকিমা। কি হয়েছে? এই ভোর সন্ধেবেলা ডাকছিস কেন? আবার কি চাই? তোদের তো একদিন না একদিন এটা চাই ওটা চাই, তোদের জ্বালায় আর পারি না বাপু। আজ আবার কি বলবি? বল তাড়াতাড়ি। কাকিমা, আমার বোন কাল রাত থেকে কিচ্ছুটি খায়নি। তুমি আমাকে এক বাটি আটা ধার দাও, কালকেই দিয়ে দিব। না বাপু, পারবো না। এর আগে যে চিনি নিয়েছিলি সেটা তো এখনো শোধ করিসনি, আবার আটা চাইতে এসেছে। পারবো না, যা এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। দাও না কাকিমা, ফুল বিক্রি হলে টাকা হাতে আসবে, তখন দিয়ে দিব। না বাপু, পারবো না। আগে চিনি দিস, যা এখন এখান থেকে। এরপর কাকিমা তাকে অপমান করে তাড়িয়ে দেয়, আটা তো দেয়ই না। এরপর রাতে দু বোন না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দু বোন মিলে আবারও ফুল তুলতে যায় আর বেশ ভালো ফুল পায়। এরপর দুজনে এগুলোকে হাটে নিয়ে বিক্রি করে। আর বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তারা কিছু সবজি আর কিছু ফল কিনে নিয়ে যায়। দিদি, আজ কতদিন পর আমরা মজার মজার খাবার খাবো, তাই না দিদি? প্রত্যেক দিন যদি এভাবে খেতে পারতাম। এইভাবে বলে না বোন, অবশ্যই আমরা খেতে পারবো, একটু ধৈর্য ধরতে হবে। দেখবে আমাদের এই কষ্ট চিরতরে চলে যাবে। দু বোন যখন রান্না করছিল তখনই হঠাৎ করে বৃষ্টি নামলো, চারদিক অন্ধকার হয়ে এলো। দিদি দেখো, বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে। অনেকদিন পর না দিদি, অনেক মজা লাগছে। না বোন, এটা মোটেই সুখের নয়। এই বৃষ্টিতে আমাদের বিপদ ডেকে আনলো রে বোন। এখন তো বাগানের সব ফুল নষ্ট হয়ে যাবে। ফুল বিক্রি করেই তো আমাদের সংসার চলে রে। হ্যাঁ দিদি, এটা তো ভেবে দেখিনি। এ হলো জাদুর শিয়াল। সে প্রতি বছর একবার লোকালয়ে যায় আর সে ভালো এবং সৎ মানুষকে পরীক্ষা করে। এরপর সে হাঁটতে হাঁটতে লোকালয়ে চলে আসে আর লোকালয়ে এসে দেখতে পায় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। এরপর সে কয়েকজনের বাড়িতে যায় ঠাঁই পাওয়ার জন্য, কিন্তু কেউ তাকে ঠাঁই দেয় না। এরপর সে আরেকটি বাড়িতে যায়। বাড়িতে কেউ আছো? আমি খুব বিপদে পড়েছি। হ্যাঁ, কি হয়েছে? তোমার ডাকছিস কেন? বল, এই বৃষ্টির ভিতরে আবার কি চাই তো? বৃষ্টি বাদলে একটু শান্তি নেই? আমায় একটু আজকে থাকতে দিবে? কাল সকালে চলে যাব। আহা শৌকত, মামা বাড়ি আবদার পেয়েছিস নাকি রে? হ্যাঁ, একটা শিয়াল কোথাকার, তোকে আবার জায়গা দিব? যা এখান থেকে, দূর হও, যত সব। ঠিক আছে, তা
খেতে দিলে না পরে পস্তাবে। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে মিনা ও প্রিয়াদের বাড়িতে আসে। এদিক দিয়ে তো সে ভিজে ভিজে অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। কেউ আছো বাড়িতে? আমায় একটু জায়গা দিবে, মাথাটা খুব ঘুরছে। কেউ আছো? শিয়ালটি জ্ঞান হারিয়ে পড়ে যায়। দিদি, কেউ যেন ডাকলো। এত রাতে বাইরে জ্বর বৃষ্টি কে? চলো তো দেখি, কেউ মনে হয় বিপদে পড়েছে। আরে দিদি দেখো, একটা শিয়াল পড়ে আছে। ওই মনে হয় ডাকছিল, নিশ্চয়ই বিপদে পড়েছে। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। দেখ কিরকম ভিজে গেছে। চল ওকে আমরা ঘরে নিয়ে যাই, নিশ্চয়ই ঠান্ডা পাচ্ছে খুব। এরপর দু বোন মিলে শিয়ালটিকে ঘরে নিয়ে আসে। এত রাতে তুমি এখানে কি করে এলে শিয়াল মামা? আমি পাশের জঙ্গলেই থাকি, হাঁটতে হাঁটতে চলে এসে বৃষ্টির কবলে পড়ে গেছিলাম। আচ্ছা, তুমি মনে হয় না খেয়ে আছো, কিছু খাবার দিব? আর এই নাও, এই কম্বলটা পরো, তোমার আর ঠান্ডা লাগছে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো। তোমরা সুখী হও, আমি কাল সকাল করে চলে যাব। এই নাও। একটা স্বর্ণ মুদ্রার হাড়ি। এই মুদ্রাগুলো দিয়ে তোমাদের বাকি জীবন সুখে চলে যাবে, বুঝলে মেয়েরা? দিদি, তোর মনে আছে ওই যে শিয়াল আমাদেরকে অনেকগুলো মুদ্রা দিয়েছিল? চল তাতে আমরা কিছু করি। হ্যাঁ বোন, সেগুলো তো এখনো ব্যবহার করা হয়নি। চল আমরা তাহলে এগুলোকে বিক্রি করব। বিক্রি করে দিয়ে যা টাকা পাবো তা দিয়ে একটা বাড়ি করব, আর বাকি টাকা দিয়ে আমরা একটা ফুলের বাগান দিব। এরপর দু বোন মিলে বিশাল বড় এক বাগান করে। তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না। গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।